আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে চলে আসলাম কেএফসিতে, কারণ আমার বাচ্চারা দুদিন আগেই বলে রাখছিল যে আজকে বাইরে ইফতারি করবে, যার কারণে আমি আজকে বাইরে ইফতারি করার জন্য আমরা সবাই চলে আসলাম কেএফসিতে। সাধারণত বাইরে ইফতারি যে দোকানগুলো থাকে সেগুলোতে খুব প্রচণ্ড ভিড় হয়, আর এইসব দোকানে যেহেতু আমাদের অভ্যস্ত সবসময় যাওয়া আসা করি, তা আমরা এটাই চয়েস করলাম। আর আমার হাজব্যান্ড সবসময় এইসব দোকানেই যায় বেশি, এই জন্য অন্য সব দোকানের কথা বললেও সে রাজি হয় না, তো চয়েস হিসেবে এটাই পছন্দ করে নিতে হলো। এরপর সবাই মিলে চলে আসলাম ঠিক 1 ঘন্টা আগে, কারণ 1 ঘন্টা আগে না আসলে তো আসলে সিট পাওয়া যাবে না। তারপর আমার হাজব্যান্ড ইফতারির কিছুক্ষণ আগে গিয়ে ইফতারের অর্ডার করে দিল। তো অর্ডার করে দেওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম, এখানে বসে গল্প করছিলাম যে ইফতারি আসবে। ইফতারিটা হয়তো 15 মিনিট আগে দিবে, তো 15 মিনিট আগে থেকেই আমরা একটু অপেক্ষা করছিলাম। এর মধ্যে থেকে আমাদের এখানকার বসার জন্য সেসব জায়গাটা অতটা ভিড় ছিল না, পরে লোকজন আসছিল। আমরা যখন এসেছি তখন অত লোক ছিল না, মাত্র একটু একটু করে লোকজন আসা শুরু করেছে। এরপর যখন আমাদের খাবারের টাইম হয়ে গেল, আমাদের খাবারের জন্য ডাকা হলো, এবং তখন সাথে সাথে বাবা ছেলে দুজনে মিলে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো নিয়ে আসলো। এই তো আমাদের ইফতারের আয়োজন করা হলো। এবং আমি যেহেতু খেজুর খুব পছন্দ করি, আর যেহেতু রমজান মাসে খেজুর দিয়ে ইফতারিটা খুলি আমি, তো যার কারণে আমি বাসা থেকেই খেজুর নিয়ে গিয়েছিলাম। কারণ যেহেতু এখানে আসবো আগে থেকে প্ল্যান ছিল, যার কারণে আমরা অনলাইনে দেখে এসেছিলাম, ওদের এই সেটের মধ্যে কোনো খেজুর ছিল না। তো খেজুর ছাড়া তো অবশ্যই ইফতার তো হবেই না। আমরা অপেক্ষা করছিলাম আজানের জন্য। এই দিকটাতে প্রচুর ভিড় হচ্ছিল, আস্তে আস্তে সব মানুষজন আসছিল। আর যেহেতু উত্তরার এই কেএফসিটা একটু ছোট, যার কারণে মানুষজন বসার পরে লাস্টে সবাই নিচে বসা শুরু করলো। যাই হোক, তারপর আমরা ওই কর্নার সিটটাতে বসেছিলাম। তো আমরা অপেক্ষা করছিলাম খাবার নিয়ে। এদিকে এসি ছাড়া হয়েছে, যার কারণে খাবার ঠান্ডা হয়ে যাবে। সবাই যার যার খাবার নিয়ে অপেক্ষা করছিল, আর যারা মাত্র আসতে শুরু করেছে একটু একটু করে তাদেরও খাবার মাত্র নিয়ে নিয়ে তারা বসছিল। তো যাই হোক, এই সাইডটাতেই আসলে আমরা কর্নারে বসেছিলাম। তারপর আস্তে আস্তে আমরা সব গুছানো শুরু করলাম, কারণ আজান এখনই দিয়ে দিবে। আজানটা দিলে আমরা খাবার শুরু করব। সবাই অপেক্ষা করছিল যার যার মতো, এবং কেউ কেউ মোনাজাতও করছিল। আমরাও খাবার নিয়ে অপেক্ষা করছিলাম আজানের জন্য। এর মধ্যে থেকে ইমিকও দুষ্টুমি করছিল, আর আমি ওই যে খেজুর নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে অপেক্ষা করছিলাম। আর ওই দিন আমরা সবাই রোজা রেখেছি, আমরা 5 জনই সবসময় রোজা রাখি আলহামদুলিল্লাহ। আমার ছোট মেয়ে ইমিকও এখন রোজা মোটামুটি রাখতে পারে। গত বছর সে 7টা রোজা রেখেছিল, এবার জানি না কতটা রোজা রাখতে পারবে। তো যাই হোক, তারপর সবাই অপেক্ষা করছিলাম আজানের জন্য, আর খুব ভালো লাগছিল। এই তো যে বললাম খেজুর এনেছিলাম, খেজুর ছাড়া তো ইফতারি হবে না। তারপর আজান দিয়ে দিল, আমরা সবাই মিলে খেজুর নিয়ে ইফতারি শুরু করলাম। এরপর সবাই যার যার মতো ইফতারি শুরু করলো, আর প্রচুর ভিড় ছিল বললাম আগেই। যারা লাস্টে আসছিল তারা নিচে বসছিল, বসার যেহেতু জায়গা ছিল না, তো ওনারা নিচে ব্যবস্থা করে দিচ্ছিল। তো আমার সরাসরি আমার হাজব্যান্ডের ঠিক পিছনে যে সাইডে, ওই সাইডটাতে যে টেবিলটা ছিল, ওই যে দেখা যাচ্ছে ডান দিকে, তো ওই জায়গাটাতে একটি ঘটনা ঘটে গেছে। আমরা যখন ইফতারি খাচ্ছিলাম, ঠিক ওই যে পেস্ট কালার জামা পরা, সেই ওড়না পরা ওই মহিলা এবং একজন পুরুষ ছিল ওখানে বসা। ওনারা দুজন ইফতার ঠিকই খেয়েছে, খাওয়ার পর একটি অঘটন ঘটিয়ে চলে গিয়েছে। আমরা যখন ইফতার খাচ্ছিলাম তখন এই ঘটনাটা জানতাম না, ঠিক কিছুক্ষণ পরে দেখি চিল্লাচিল্লি। তারপর জানা গেল সেই হাজব্যান্ড ওয়াইফ হবে, জানি না আসলে ওনাদের সম্পর্কটা কেমন ছিল। তার সাইডে যে মহিলাটা ছিল, ওনার ব্যাগে ছিল একটা আইফোন, আর টেবিলে ছিল একটা আইফোন। সেই 2টা আইফোন ওখান থেকে চুরি হয়ে গিয়েছে, এবং ওই মহিলাও ছিল না, ওই হাজব্যান্ডও ছিল, মানে হাজব্যান্ড না, মানে ওনার সাথে যে লোকটা ছিল উনিও ছিল না। আর ওনাদের যে ব্যাগটা ছিল, ওই যে উনি এখনও খাচ্ছে ওখানে বসে বসে দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর সে থাকবে না। ওনারা দুজন একটু পরে ওনারা চলে গেল এখান থেকে। তারপর এখান থেকে আসলে সেই ব্যাগ থেকে যে মহিলার ব্যাগটা চুরি হয়েছে, ব্যাগের মধ্যে ছিল একটা আইফোন, আর বাইরে একটা আইফোন ছিল। 2টা আইফোনই চুরি করে নিয়ে গেছে। আর যে সময় চুরি করা হয়েছিল সেই সময় ভদ্রমহিলা উনি ওয়াশরুমে ছিল, ওনার বাচ্চাদের বসিয়ে রেখে চলে গিয়েছিল। ওনার হাজব্যান্ডও ছিল, কিন্তু হাজব্যান্ড খেয়াল করেনি। যাই হোক, এই রমজান মাস
মাসে এরকম একটা ঘটনা আর এরকমভাবে হয়ে যাবে আসলে বোঝা যায়নি। আমরা খেতে খেতে হঠাৎ করে ওদিকে তাকানোর পর দেখি চিৎকার, তারপর জানতে পারলাম এই ঘটনা। তো যাই হোক, আমি একটু হেল্প করেছি, কারণ আমার মেয়ে তো আমাকে ছোট ছোট ভিডিও ক্লিপ করে দেয়। তো আমাদের ভিডিও ক্লিপের মধ্যে ওনার যেহেতু একটুখানি চেহারা দেখা গেছে, তো আমরা জাস্ট ওনাদের হেল্প করার জন্য আমাদের ভিডিও ক্লিপ থেকে কিছুটা ভিডিও ক্লিপ তাদের দিয়ে দিলাম, যাতে তারা এর মাধ্যমে কোনো কিছু উপায় বের করতে পারে। উনি খুব ভদ্রমহিলা, খুব কান্নাকাটি করছিল, তার হাত পা কাঁপাকাঁপি করছিল, কারণ সে খুব ভয় পেয়ে গিয়েছিল। আর যেহেতু বাচ্চাটা তার ছোট ছোট, সবাই খুব বলাবলি করছিল। তো যাই হোক, এই ঘটনার পরে খুব মনটা খারাপ হয়ে গেল। তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম আমাদের উত্তরায় যে নতুন শপিং মলটি হয়েছে, উত্তরা স্কোয়ার। এই শপিং মলটা আসার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কারণ এই শপিং মলটা এবারই আমাদের স্টার্ট হয়েছে, সবগুলো মানে শোরুম। এর আগে যতবার এসেছি তখনও পর্যন্ত স্টার্ট হয়নি। তো আমরা সরাসরি উপরে চলে গেলাম, আমার কিছু শপিং করব এখানে, যার কারণে চলে আসলাম। এরপর আমরা একই সাথে দুটা কাজ করলাম, যেহেতু এখানে প্রথম আসলাম। তো সরাসরি আমরা সানবিজ বাই টনিতে চলে গেলাম, সেখানে শাড়ি কিনবো। আমার হাজব্যান্ড আমাকে শাড়ি কিনে দিবে, যার কারণে নিয়ে এসেছে। ভাবছিলাম অন্য কোথাও যাব, কিন্তু এখানকার কথা মনে পড়লো, তারপর এখানে সরাসরি ঢুকলাম। আর ঢোকার সময় দেখলাম কোনো টিভি নিউজ রিপোর্টাররা সেখানে রিপোর্ট করার জন্য রেডি হচ্ছিল। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অতটা খেয়াল করিনি। তো এক পর্যায়ে আমি এখান থেকে সব শাড়িগুলো দেখছিলাম, যেগুলো সব একটু প্রাইজের মধ্যে। আর আমার হাজব্যান্ড এগুলো খুব পছন্দ করে, সে আমাকে পছন্দ করে দিচ্ছিল, বারবার বলছিল তুমি ওখানে দেখো। তো আমি এখান থেকে বারবার শাড়িগুলো দেখছিলাম, তো ভালোই লেগেছে। ওয়ারিতে ওদের যে শোরুমটা ছিল ওখানেও গিয়েছিলাম, ওখান থেকেও আমি শপিং করেছি। তো আমাদের এখানে হওয়াতে আমরা খুব খুশি হয়েছি, আমাদের এত দূর থেকে আর যাওয়া লাগবে না, এখান থেকে শপিং করতে পারবো। যাই হোক, তারপর আমি এই শাড়িটা বের করলাম। এই শাড়িটা কালারটা খারাপ ছিল না, কিন্তু একটু মানে উজ্জ্বল ছিল না। তারপর আমি শাড়িটা দেখছিলাম, ধরে ধরে শাড়িটা দেখছিলাম মিররের মধ্যে, তো খারাপ লাগছিল না, অন্য কোনো কালার ছিল না। তারপরও দেখলাম অন্যান্য শাড়িগুলো দেখার চেষ্টা করলাম। এরপর এক এক করে ওই আপুটি অনেক সুন্দর সুন্দর শাড়ি আমাকে বের করে করে দেখাচ্ছিল। তো আমি একটু কালারফুল পরতে পছন্দ করি, যার কারণে সে একটার পর একটা শাড়ি বের করে আমাকে দেখাচ্ছে এবং আমিও দেখছিলাম। আগে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে পছন্দ করতাম, কিন্তু এখন তো আমার সাথে তিনজন রয়েছে। আমি কোনো কিছু চয়েস করলে তার আগে তিনজন কথা বলে, তো যার কারণে দুজন, আমি, আমার হাজব্যান্ড, বাচ্চারা সবাই মিলে, তো সবাই মিলে চয়েস করলাম একটা, তারপর এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম। এর মধ্যে থেকে টিভি নিউজ রিপোর্টাররা হঠাৎ করে চলে এসে আমাদের জিজ্ঞেস করছিল যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই শপিং সম্পর্কে। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, তো কথা বলতে পারেন। তো আমি আগেই আইকোকে বললাম তুমি কথা বলো, তারপর আমরা বলবো। এরপর পর্যায়ক্রমে সবাই এক এক করে একটু একটু করে টিভি নিউজ রিপোর্টার নিল, একটু একটু করে আমাদের ক্লিপ নিল। তো ইমিকো আইকো খুব সুন্দর করে বলেছে। এরপর তারা আমাকে অনুরোধ করলো, আমি আবার দেখছিলাম ইমিকো কেমন করে বলে। ও মাশাআল্লাহ খুব সুন্দর করে বলেছে, ভালো লেগেছে। তো এটা ছিল ওই দিন রাত্রে লাইভ রিপোর্ট। তো সাথে সাথে রাত 10টা বাজে দেখিয়ে দিয়েছে। তো আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, যদি বাই চান্স না থাকে, এজন্য আমরা নিয়ে রেখেছিলাম। তো সুন্দর করে ইমিকো বলছিল কথাগুলো, ভালো লেগেছে। এরপর আমার পালা, আমাকে রিকোয়েস্ট করার পর আমিও একটু তাদের সাথে কথা বলে নিলাম। এই তো তারপর শেষ করে তারপর আমার হাজব্যান্ড শাড়ির পেমেন্ট করে দিল। তারপর বের হয়ে আসলাম। আমরা দুটা কুপন পেলাম, সেই কুপন দুটাও নিচে দিতে হবে। তো যার কারণে এখান থেকে তারপর আবার ঘুরতে ঘুরতে চলে গেলাম। কুপনটা যেহেতু পরে দিব লাস্টে যাওয়ার সময়, তো আমরা আরেকটু ঘুরছিলাম। যেহেতু আজকে শপিং বলে কথা, আজকে আমার শপিং ডে। তো আমার হাজব্যান্ড যেহেতু অনেক শপিং করে দিবে আমাকে আজকে, তো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম। আমরা বসুন্ধরার মোটামুটি যেইগুলো ব্র্যান্ডে ঢুকে গিয়েছিলাম, প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান এখানে আছে। আমরা আসলে বুঝতে পারিনি উত্তর স্কোয়ারটা এত তাড়াতাড়ি এভাবে ওপেন হয়ে যাবে। সবসময় এখানে যাওয়া আসা করি, কিন্তু সম্পূর্ণ যে দোকানগুলো হয়ে গিয়েছে বুঝতে পারিনি। তো খুব আফসোস লাগছিল যে ওই অত দূর কষ্ট করে গিয়েছিলাম, এখানে আগে আসলে ভালো হতো। যাই হোক, সমস্যা নাই, বসুন্ধরা তো আমাদের প্রতি বছর যাওয়াই লাগে, কারণ এখানে সবসময় আমরা শপিং করে থাকি। তারপরে দেখলাম ওই সব ব্র্যান্ডগুলো আমরা এখানে পেয়ে গিয়েছি। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। এখন থেকে যখন খুশি তখন আর অত দূরে যাওয়া লাগবে না, এখানে আসলেও আমরা পাবো। তো এরকম একটা একটা করে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা ঠিক উপরে ফ্লোরে চলে গেলাম। সেখানেও যাচ্ছিলাম, সেখানেও দেখি এই যে এই শোরুমটা,
এই শোরুম থেকে আমি অনলাইনে অনেক কিছু পারচেস করেছি, কিন্তু আমার বাসার এত কাছে ছিল ওনাদের শোরুমটা, কিন্তু কখনো আসিনি। এখন এই শপিং সেন্টারে আরেকটা শোরুম করেছে, এখানে চলে আসলাম। ওনাদের এখান থেকে কোরআন শরীফের কভার, তারপর আরও টেবিল কভার, অনেক কিছু কিনেছি আমি অনলাইন থেকে। এরপর আমি প্রত্যেকটা শোরুম দেখছিলাম, আর ওনাদের এখানকার প্রত্যেকটা শোরুম খুব সুন্দর করে সাজিয়েছে। এমিকো তো এই বালিশ এগুলো দেখলে খুব পাগল হয়ে যায়, এত সুন্দর সুন্দর ক্যারেক্টার বাচ্চাদের এখানে পাওয়া যায়, খুব সুন্দর। ও বারবার আমাকে দেখাচ্ছিল। এরপর সরাসরি আমরা এই বোরকা হাউসে চলে এসেছি। এখানে খুব সুন্দর করে একটি ড্রেস দেওয়া ছিল, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা আইকোর জন্য। তারপর আমি ড্রেসটা এখান থেকে আইকোকে রিকোয়েস্ট করলাম যে তুমি পরে দেখো তোমার কেমন লাগে। তো দেখতে দেখতে আইকো চলে গেল ভিতরে এবং সে ট্রায়াল করার জন্য ভিতর থেকে ড্রেসটা নিয়ে ট্রায়াল করতে চলে গেল। এরপর আইকো ভিতরে চলে গেল, ট্রায়াল রুমে যে ট্রায়াল দিল, এবং বাইরে আসলাম আমি, কারণ হচ্ছে একজনের সাথে একটা আমাকে আমার হাজব্যান্ড জোর করে এই ড্রেসটা গিফট করেছে, এবং সে তো এইসব ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ করে। তারপর মা আমি একসাথে দুটো ড্রেস নিয়ে নিলাম, সবাই খুব প্রশংসা করছিল, আমাকে খুব সুন্দর মানিয়েছে। আর আমার হাজব্যান্ড তো খুব খুশি, সে বারবার আমাকে বলছিল যে অনেক সুন্দর লাগছিল, আগে কেন দেখলাম না ড্রেসগুলো, খুব সুন্দর ড্রেসগুলো, বারবার এক কথা বলছিল। তো যাই হোক, তারপর পাশেরটাতে চলে গেলাম, সেখানেও পাঞ্জাবি দেখছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক কিছু রিকোয়েস্ট করলাম, সে নিবে না। তার এ পর্যন্ত শপিং করা হয়ে গেছে, সে আর পাঞ্জাবি নিবে না। আর এমনিতেও প্রচুর পাঞ্জাবি, কোনো অকেশন আসলে আমি পাঞ্জাবিটাই বেশি গিফট করে থাকি, কারণ আমার কাছে পাঞ্জাবি খুব পছন্দ। যাই হোক, তারপরে এই শোরুমে দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে বাচ্চাদের, বড়। তা আমার ছেলেকেও বললাম, সেও নিবে না। তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে গেলাম, কারণ এর উপর আর কোনো ফ্লোর ছিল না। তো তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তো একদম নিচের ফ্লোরে এসে আমরা যেই কুপনটা পেয়েছিলাম সেটা পূরণ করলাম। পূরণ করে তারপরে আমি আর আমার ছোট্ট লিটল কিউটিটা একসাথে এটা এখানে ড্রপ করে দিলাম। তো জানি না লাকি কুপনে কী আসবে, বলতে পারবো না, কিন্তু জাস্ট একটা মজা। তো এর জন্য এটা পূরণ করে কিভাবে করতে হবে সেটা আমি জিজ্ঞেস করছিলাম। তারপর একটা পেন নিয়ে সুন্দর করে লিখে নিয়ে আসছিলাম আগে থেকেই। তারপর ইমিকোকে বললাম তুমি ড্রপ করে দাও। পর নিচে যে একটি শোরুম ওপেন হয়েছে, আজকে উদ্বোধন হয়েছে, সেটা আমরা জানতাম না, ঢোকার সময় দেখিনি খেয়াল করে, এত জমজমাট ছিল, এতটা খেয়াল করিনি। পরবর্তীতে আমরা খেয়াল করে দেখলাম বসুন্ধরায় এই শোরুমটাতে আমি আজকে থেকে না, যখন থেকে নতুন স্টার্ট হয়েছে তখন থেকে এই শোরুমে যাই, আর সব সময় এখান থেকে পারচেস করি। আমি এত খুশি হয়েছি যে এটা আমাদের উত্তরে এখন পাওয়া যাবে। আর ওনারা উদ্বোধন হিসেবে সবাইকে একটা করে গোলাপ ফুল দিচ্ছিল, আর সব মেয়েরা সবাইকে মেহেদি ফ্রি গিফট করছিল। তো যাই হোক, আমি তো মেহেদি লাগাবো না, বাসায় একবারে যে লাগাবো। তো মেয়েরা দুজনকে বললাম তোমরা দুজন দুই হাতে অল্প করে লাগিয়ে নাও, জাস্ট রোজার একটা মজা। তারপর আইকো তো লাগাতে চাচ্ছিল না, যেহেতু সে একজন মেহেদি আর্টিস্ট। তো তারপরে আমার রিকোয়েস্টে সে এখানে বসলো। তারপর দুই বোনকে নিয়ে সাথে সাথে সুন্দর করে মেহেদি লাগাতে বসিয়ে পড়লাম। আমি কিছুটা ক্লিপ নিয়ে নিলাম। তা আমার কাছে খুব খুশি লাগছিল যে এই দোকানটা আমি এখানে পেয়ে গেলাম, আমাকে এখন কষ্ট করে অপেক্ষা করতে হবে না, কারণ এদের কোনো অনলাইন বেজ নেই, আমার যেতে হতো বসুন্ধরা এটার জন্য। আর এদের সব কিছু খুব সুন্দর। যাই হোক, তারপর মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে আমরা একটু ঘুরলাম, ঘোরার পরে আমাদের শপিংটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। আবার হয়তো কালকে বা অন্য দিন শপিং বাকিগুলো শেষ করব। এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।